মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওহে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সিদ্ধান্ত দিচ্ছি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, এরপরে পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাহলে সব চাইতে বেশি কষ্ট করেছেন বাবার চাইতেও মা। তাহলে ভালোবাসতে হবে কাকে? কথা বলেন, কাকে ভালোবাসতে হবে? মা এবং বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? এরপরে সব চাইতে বেশি ভালোবাসা সম্মান মা এবং বাবাকে এই জন্য দিতে হবে যে কারণ পৃথিবীতে মা এবং বাবার ভালোবাসার মূল্য দিয়ে কখনো শেষ করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন ওই দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমাদের শরীরের চামড়াকে কেটে শুকানোর পর সেটা দিয়ে যদি জুতো বানিয়ে দাও, এরপরেও মা এবং বাবার ঋণ কখনো শোধ করা যাবে নাকি? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার বলেন। সন্তান যদি তার শরীরের চামড়া কেটে মা এবং বাবার পায়ের নিচে পাপোস হিসাবে বিছিয়ে দেয়, এরপরেও মা এবং বাবার ঋণ কখনো শোধ করা যাবে নাকি? একজন সাহাবী বিশ্বনবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কাঁধে করে বাইতুল্লাহ 7 বার তাওয়াফ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি কিনা? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, শুধু বাইতুল্লাহ তাওয়াফ নয়, তোমার মায়ের যদি শরীরের সমস্ত জায়গা তো যদি ফুসফুসটায় পচে যায় আর তুমি যদি তোমার জিহ্বা দিয়ে সেটা চেটে পরিষ্কার করে দাও, এরপরও মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না। আল্লাহু আকবার বলেন। এই মা এবং বাবার সাথে বেয়াদবি করা যাবে? মা এবং বাবার সাথে বেয়াদবি মানে হচ্ছে স্বয়ং কার সাথে বেয়াদবি? যদি বেয়াদবি করি দুনিয়া আখিরাত বরবাদ করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন। আপনার নামাজ রোজা কিছুই কাজে আসবে না, বরং ঈমান নিয়ে ইন্তেকাল করা কষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বিশ্বনবীর সাহাবী আলকামা মৃত্যু শয্যায় বিছানায় ছটফট করছেন। 1 দিন হলো, 2 দিন হলো, 3 দিন হয়ে গেল, মৃত্যুও হয় না, কালিমাও পড়তে পারে না। আশেপাশে লোকেরা জিজ্ঞেস করলো, কি ব্যাপার আলকামা, তুমি কালিমা পড়লো না কেন? আলকামা বলল, আমার মুখ দিয়ে কালিমা আসে না। একজন ইমানদার যখন কালিমা নিয়ে ইন্তেকাল করতে পারে, তার আখিরাতকে সফল বানিয়ে দেন যিনি, তিনি কে? আর জোরে বলুন, তিনি কে? আল্লাহ রাসূল বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেছেন দাখালাল জান্নাত, দাখালাল জান্নাত। আল্লাহু আকবার বলেন। আলকামার মুখ দিয়ে কালিমা আসে না। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, রাসূলের কাছে খবর চলে গেল। আল্লাহ রাসূল হযরতে বেলালকে পাঠালেন, হযরতে সুহাইলকে পাঠালেন, ও বেলাল, ও সুহাইল, যাও, আমার আলকামা কেন কালিমা পড়তে পারে না? হযরতে বেলাল আসলেন, হযরতে সুহাইল রাদিয়াল্লাহু আসলেন।
আর আলকামাকে বলেন, আলকামা আমাদের সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা প্রত্যেকের পড়ার দরকার আছে না নাই? কিন্তু আলকামার মুখ দিয়ে আসে না। এরই মধ্যে বিশ্বনবী আসলেন। বিশ্বনবী এসে আলকামার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ওই আলকামার স্ত্রী, আলকামা কেমন লোক ছিল? আলকামার স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো অনেক ভালো লোক, নামাজ পড়ে, রোজা রাখে, দান সাদকা করে, তার তো কোনো দোষ নাই। আল্লাহ রাসূল বললেন, আলকামার মা এবং বাবার মধ্যে কেউ বেঁচে আছে নাকি? লোকেরা বলল, বাবা নাই, মা বেঁচে আছে। আল্লাহু আকবার বলেন। আলকামার মাকে বিশ্বনবী বললেন, ও আলকামার মা, আলকামা কেমন লোক ছিল? আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান অনেক ভালো ছিল, নামাজ পড়ে, রোজা রাখে, অনেক ভালো। এবার বিশ্বনবী বললেন, ও আলকামার মা, তোমার সাথে কেমন আচরণ করে একটু বলো। বিশ্বনবীর মুখ দিয়ে যখন আলকামার মা এই কথাটা শুনলেন, চোখ দিয়ে পানি গটগট করে ছেড়ে দিলেন। এর দ্বারা বোঝা গেল ওই লোকটি নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু মায়ের সাথে তার বেজাল আছে না নাই? আরো জোরে বলেন, বেজাল আছে না নাই? যেই সন্তান বউকে খুশি রাখতে গিয়ে মায়ের মনে কষ্ট দেয়, ওই সন্তানের জন্য দুনিয়া এবং আখিরাত জাহান্নাম বানিয়ে দেন যিনি, তিনি কে? ওই দুনিয়ার সন্তান, নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু মায়ের মনে কষ্ট দিয়ে জেনে রেখো, তুমি ঈমান নিয়ে ইন্তেকাল করো, তোমার জন্য দায়ী হয়ে যাবে। ঠিক কি না? এবার বিশ্বনবী বললেন, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু বউকে খুশি রাখতে গিয়ে আমি মায়ের মনে অসংখ্যবার কষ্ট দে। এমন কিছু নাফরমানি জমিনে এখনো আছে না নাই? মায়ের সাথে পরামর্শ নাই, বউয়ের সাথে পরামর্শ করে পরিবারে অনেক কাজ করে, আছে না নাই? মা বৃদ্ধ হয়ে গিয়েছে, মায়ের কোনো সম্মান করে না। বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, বাবাকে সম্মান করে না, নিজের মতো সিদ্ধান্ত নিয়ে চলে। নিজের স্ত্রী সন্তানকে নিয়ে ঘুরতে যায়, এদিক সেদিক মার্কেটে চলে যায়। মা জিজ্ঞেস করলে বলে, তোমাকে বলতে হবে নাকি? এমন কিছু সন্তানও আছে না নাই? ওই দুনিয়ার সন্তানরা, যে মা এবং বাবা তোমাকে কথা শিখিয়েছে, তুমি যখন কথা বলতে পারতে না, তুমি যখন কোনো শব্দ বলে উচ্চারণ করতে জানতে না, তখন কথা মুখ দিয়ে যিনি শিখিয়েছেন তিনি হচ্ছেন মা এবং বাবা। তোমাকে সন্তান কথা শিখিয়েছে, কিন্তু সেই কথা দিয়ে তুমি কিভাবে মা এবং বাবাকে কষ্ট দাও? মা এবং বাবাকে কষ্ট দেওয়ার সুযোগ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার মনে এতটুকু কষ্ট দেওয়া যাবে না, তারা যদি উফ পরিমাণ কষ্ট অনুভব করে খোদার আরশ পর্যন্ত কেঁপে যায়। ঠিক কি না? তাহলে মা এবং বাবার মনে কষ্ট দেওয়া যাবে নাকি? আল্লাহ রাসূল বললেন, ওহে আলকামার মা, সন্তান ভুল করেছে, কি করবে? মাফ করে দাও। আলকামার মা বলল, না, আমি আমার সন্তানকে ভুলের জন্য মাফ করব না, কারণ সন্তানের জন্য মায়ের ভালোবাসাও আছে। কষ্ট লাগলেও বেশি লাগে নাকি কম লাগে? এ কথা বলে না কেন, বেশি নাকি কম? যে সন্তানকে বেশি ভালোবাসে, কষ্ট দিলেও মনে কষ্ট বেশি যাওয়ার সম্ভাবনা আছে না নাই? মা নীরবে নিভৃতে কান্না করে, সন্তান দেখে না। মায়ের চোখের পানি পড়া মানে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়া। ঠিক কি না? বিশ্বনবী বললেন, ওহে আলকামার মা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। আলকামার মা বলল, আমি আমার সন্তানকে ক্ষমা করব না, আমি আমার সন্তানকে ক্ষমা করব না।
এখন বিশ্বনবী চিন্তা করলেন, যদি মা ক্ষমা না করে এই পৃথিবীর মালিক আল্লাহ তাকে ক্ষমা করবে? কথা বলেন, করবে? করবে না। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, কিছু লার্কি নিয়ে আসো, আলকামাকে পুড়িয়ে ফেলতে হবে। কারণ যে সন্তান মায়ের সাথে নাফরমানি করেছে তাকে দাফন করা হবে না, দুনিয়াতে পুরানোর দরকার আছে না নাই? এখনো যদি বাংলার জমিনে মা এবং বাবার সাথে যারা বেয়াদবি করে তাদের শাস্তি এভাবে দেয়, একজন সন্তানও মা এবং বাবার সাথে বেয়াদবি করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? যখনই বিশ্বনবী সিদ্ধান্ত দিল লার্কি নিয়ে আসো, আলকামাকে পুড়িয়ে ফেলা হবে, সাহাবায়ে কেরাম আলকামার জন্য লার্কি আনলেন। এবার বিশ্বনবী বললেন, আগুন জ্বালাও। আগুন যখন জ্বালিয়ে দিলেন, দাও দাও করে আগুন জ্বলা শুরু হয়ে গেল। বিশ্বনবী বললেন, আলকামাকে ধরে আনো, মায়ের সামনে তাকে পুড়িয়ে ফেলা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি ভয় লাগে? শরীরের সমস্ত শক্তি দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার যখন আলকামা মায়ের সামনে আলকামাকে পোড়ানোর সিদ্ধান্ত হয়ে গেল, এবার আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি, আলকামাকে আপনি দয়া করে পুড়বেন না। জোরে বলুন আল্লাহু আকবার। মায়ের মতো দরদি আর কেউ পৃথিবীতে আছে নাকি? মা পৃথিবীর একটি নিয়ামতপূর্ণ শব্দ, যে এমন মাকে কষ্ট দেয় তার জন্য জান্নাত হারাম করে দেন যিনি, তিনি কে? আলকামার মা যখন আলকামাকে ক্ষমা করে দিল, মুহূর্তের মধ্যে ওই আলকামার মুখ দিয়ে চালু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু। আলকামার মা যখন ক্ষমা করে দিল, আলকামার মুখ দিয়ে কালিমা জারি করে দিলেন যিনি, তিনি কে? তাহলে বুঝতে হবে, মা এবং বাবার মানে কষ্ট দিলে জান্নাত তো দূরের কথা, ঈমান নিয়ে ইন্তেকাল করণ নসিব হয় না। তাহলে মা এবং বাবার মনে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে না। আমাদের মেহমানরা চলে এসেছেন, আমি খুব বেশি কথা বলবো না। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুরব্বিয়ান নিজাম, আপনার যতটুকু স্বার্থ আছে, সমর্থ আছে, আপনি মা এবং বাবার জন্য কোরবানি করে দেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের বিশেষ ওয়াইজিন, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা নিজামুদ্দিন আনসারী ভাই চলে এসেছেন। আমরা সবাই বলছি নারায়ে তাকবীর। আজকের মাহফিলের পক্ষ থেকে মোহতারামকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুফিদু লাহুমা জানাহু যুল্লি মিনার রাহমা। মা এবং বাবার পায়ের নিচে তোমার রহমতের ডানা বিছিয়ে দাও, তোমার জন্য জান্নাত একেবারে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মা বাবা সম্পর্কে কোনো কমপ্লেইন চলবে না। সম্মানিত হাজিরিন, মা এবং বাবা কত নিয়ামতপূর্ণ, আপনি একটু চিন্তা করলে বুঝবেন যে ছেলে এবং মেয়ের জন্য মা এবং বাবা সর্বোচ্চ কোরবানি দেয়। গত কয়েকদিন আগে একজন ব্যক্তি, একটা সন্তানের 2টা কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে।
অনেক খোঁজাখুঁজি করলো, আরেকটা কিডনি কোথাও পাওয়া যায় না। সর্বশেষ একজন ব্যক্তি কিডনি দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন, অকুতোভয়ে, বিনিময় ছাড়া। তিনি হচ্ছেন ওই সন্তানের মা। বলেন সুবহানাল্লাহ। মা তো এমন একটি নিয়ামত, সন্তানের জন্য সব কিছু ত্যাগ করতে রাজি। কখনো কোনো বিনিময় চান না, কখনো কোনো প্রতিদান চান না। আপনি বাইরে থাকুন, যেখানেই থাকুন, আপনার জন্য সব সময় একজন মানুষ পেরেশানিতে থাকে, তিনি হচ্ছেন আমার আপনার মা। সুবহানাল্লাহ বলেন। রাত 12টা বাজুক 1টা বাজুক, আপনি বাইরে থাকেন, সবাই ঘুমায়, কিন্তু একজন ঘুমায় না। জবান খুলে বলুন তো তিনি কে? ওই মা এবং বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে নাকি? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদের মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সন্তানের কাজ হলো মা এবং বাবার জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানের মা এবং বাবা যখন মারা যাবে, একজন সন্তানকে এই দোয়া প্রত্যেক সময় করার দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? সবাই আমার সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যতটুকু আলোচনা করেছি, আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন, বলি আমিন। আমাদের সম্মানিত মেহমান চলে এসেছেন, ওনাকে বসিয়ে রেখে আলোচনা করা আমি এটি খুব ভালো চোখে দেখি না, বরং বেয়াদবি দেখি। আমরা কোরআন এবং হাদিস থেকে ওনাদের মুখ থেকে কথা শুনবো। মাহফিল যতক্ষণ চলে আপনারা সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আখেরি মুনাজাত করে যাবেন, আমি সে প্রত্যাশা রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মজলিসকে, মাহফিলকে কবুল করুন, বলি আমিন। আমরা যতটুকু কথা বলেছি, যেটি সঠিক বলেছি, সেটা আমল করার তৌফিক দিন, বলি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।